রংপুর বিভাগ শেষ করেই জুলাই পদযাত্রায় বগুড়ায় এসেছেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। সকাল থেকেই নাহিদ আক্তার, সার্জিস হাসনাতদের দেখতে শহরের টেকনিক্যাল মোড়ে জড়ো হন স্থানীয় এনসিপি, যুবশক্তি ও গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা। বেলা 11:30টায় শুরু হয় পদযাত্রা। নানা বয়সী ও শ্রেণী পেশার মানুষ এতে অংশ নেন। হাত নেড়ে চারপাশের মানুষকে ভালোবাসা জানান জুলাই আন্দোলনের তরুণ এ নেতারা। বগুড়াবাসী খুব খুশি, আমরা খুব আনন্দিত, আমরা খুব খুশি। আশা করি আগামী দিন আমাদের উন্নত করতে পারি। সাতমাথা এলাকায় এসে জনসভায় যোগ দেন এনসিপি নেতারা। হাজারো মানুষের ভালোবাসায় সিক্ত হন তারা। এ সময় জনতার উদ্দেশ্যে নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, জিয়াউর রহমান জন্মগ্রহণ করায় বগুড়াবাসীর উপর এতদিন নির্যাতন চালানো হয়েছে। বগুড়াবাসীর উপরে গত 50 বছরে শুধু একটি জিয়াউর রহমান জন্মগ্রহণ করার কারণে নির্যাতন চালানো হয়েছে। আমরা আবার ঘুরে দাঁড়িয়েছি, ব্যক্তি পরিচয় না, কার কোথায় জন্ম। আমরা 64 জেলায় বেরিয়েছি বাংলাদেশকে একই সুতায় গাঁথার জন্য। পার্শ্ববর্তী দেশ থেকে মিডিয়ার মাধ্যমে, ওই দেশের এস্টাবলিশমেন্টের মাধ্যমে মাঝে মাঝে উকি দেয়, ওই উকি আমাদের বন্ধ করতে হবে, তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। বগুড়াবাসী সবচেয়ে আপনাদের সন্তানদের উপরে এই সময়ে নির্যাতন চালিয়েছিল ঘুরে শেখ হাসিনা। বগুড়ায় এনসিপি সমর্থকদের নানা প্রতিবন্ধকতার অভিযোগ তুলেন আক্তার হোসেন। এনসিপির রাজনীতি করলে ভয় দেখানো হয়, কিন্তু শত ভয় শত বাধা অতিক্রম করে নতুন বন্দোবস্তের দাবিতে, বিচারের দাবিতে, সংস্কারের দাবিতে এই বগুড়ার মানুষেরা সাহস দেখিয়ে এনসিপির রাজনীতিতে নিজেদেরকে যুক্ত করেছে। এনসিপির মানুষেরা, বগুড়াবাসীরা যে সাহস দেখিয়েছে, এই সাহস প্রমাণ করে আগামীর বাংলাদেশে এনসিপিকে আর কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। বাংলাদেশের রাজপথ দখলে থাকবে এনসিপির, বাংলাদেশের সংসদ দখলে থাকবে এনসিপির। যারা জুলাই অভ্যুত্থানকে সংবিধানে রাখতে চান না, তাদের মুজিববাদের নতুন পাহারাদার বলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমরা পুরনো খেলায় কোনো নতুন প্লেয়ার হইতে আসি নাই, আমরা খেলার নিয়ম বদলায় দিতে এসেছি। খেলার নিয়ম বদলাতে হবে, রাজনীতির নিয়ম বদলাতে হবে। ভালো মানুষদের, গ্রহণযোগ্য মানুষদের, যুব সমাজকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের হাল ধরার জন্য, বগুড়ার হাল ধরার জন্য। প্রিয় বগুড়াবাসী, আমরা আজকে স্মরণ করছি এই বগুড়ায় যারা গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, গণ অভ্যুত্থানে শহীদ হয়েছিল, গণ অভ্যুত্থানে আহত হয়েছিল। আমরা শুনতে পেয়েছি আমাদের আহত ভাইরা এখনো ভালো চিকিৎসা পায় না। এটা হতে পারে না। গণ অভ্যুত্থানের 1 বছর পূর্ণ হয়েছে, অনতিবিলম্বে আমাদের আহত ভাইদের চিকিৎসার ব্যবস্থা করুন। শহীদ পরিবারদের পাশে দাঁড়ান, তাদের মর্যাদা দিন। এই জুলাইয়ের পথেই আগামীর বাংলাদেশ পরিচালিত হবে। যারা জুলাইয়ের কথা, এই শহীদদের কথা, এই আহতদের কথা সংবিধানে রাখতে চায় না, তারা মুজিববাদের নতুন পাহারাদার। মুজিববাদের নতুন পাহারাদারকেও আমরা কিন্তু স্থান দেব না। মুজিববাদীরা পলাতক হয়েছে, মুজিববাদীরা ভারতে পালিয়েছে, কারণ এটা কোনো বাংলাদেশি পার্টি ছিল না, এটা একটা ভারতীয় পার্টি ছিল। প্রিয় বগুড়াবাসী, আমরা বলেছি গণ অভ্যুত্থানের পরে ভারত, পাকিস্তান, আমেরিকা, চীন কারো ইশারায় বাংলাদেশ পরিচালিত হবে না। বাংলাদেশের নির্বাচন, বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশের সবকিছু ঠিক করবে বাংলাদেশের জনগণ। নতুন রাজনৈতিক ইশতেহার ঘোষণায়
আগামী ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে বগুড়ার জনতাকে আমন্ত্রণ জানান নাহিদ ইসলাম। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, বগুড়া।